যাওয়ার ইচ্ছে হতেই এলাম কাছে তো উড়তে বসে তুই তাকালে মনেরই শহর একটু দূরেই ডাকছে জীবন যাচ্ছি চলে তাই ভাবছি তোকে আঁকছি কত রঙিন বাহানায় যদি মনে ধরে আমায় সকালবেলা আমাদের এই হোটেলের এই ব্যালকনির মানে এই যে পুরো যে লম্বা যে বারান্দাটা তার ব্যালকনির সামনে দিয়ে ভিউটা কিন্তু দারুণ সুন্দর সুন্দর একটা হালকা হালকা হাওয়া আসছে আর এখানটা দারুণ দাঁড়িয়ে থাকতে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক আমি তো রেডি। তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আর আজকে হচ্ছে আমাদের দীঘায় হচ্ছে সেকেন্ড ডে। তো সকালবেলা আমরা রেডি হয়ে গেছি। সকালবেলা বলতে এখন প্রায় 9:30 বাজে। আমি তো রেডি, তোমার দাদাভাই এখনও রেডি হয়নি, রেডি হচ্ছে, ওদিকে পূজা আর ওর বড় রেডি হচ্ছে। তো আমি ফুল একেবারে রেডি। আজ পরেছি একটা টপ আর তার সঙ্গে একটা ভালোভাবে ফুল লুকটা দেখাবো। তো এখন যাবো বিচের ধারে, কারণ সকালবেলা আমাদের চা খাওয়া হয়নি আর আমরা সকালের খাবারও খাইনি, তো সেটাই খাবো। তো তার জন্য রেডি হয়ে গেছি। আর চলো এখন যাওয়া যাক আর বিচের ধারে গিয়ে তারপরে তোমার সাথে বাকি কথা হবে। তোমাকে দেখাই আমরা একজন রেডি হয়েছি। হোটেলের রুমে তালা চাবি দিয়ে আমরা বেরিয়ে পড়লাম সকালবেলার খাবারের জন্য। তো এসে বসে পড়লাম দীঘার সমুদ্রের পাড়ের একটা ছোট্ট স্টলে। সেখানে এসে ফার্স্টে চা খেয়ে নিয়েছি আমরা ডিম টোস্টটা টেস্ট করছি এখন। আমি জানি না কেমন খেতে হবে। তো ডিম টোস্টটা খাওয়ার পরে আমি এটাই বোঝার চেষ্টা করছি যে কেমন টেস্ট। তো খাওয়া দাওয়ার পর দেখলাম যে দারুণ খেতে ছিল এটা। তো এটাই আমরা 2 প্লেট নিয়েছিলাম আর এটাকে আগে ফার্স্টে 2জন মিলে মানে 4জন মিলে আর কি শেয়ার করে খাচ্ছিলাম। তারপর এখানকার সব রকম খাবারই আমরা একটু একটু করে টেস্ট করলাম। ফার্স্টে নিয়েছিলাম হচ্ছে ছেঁড়া পরোটা, তো সেটা খেলাম ঘুগনি দিয়ে। আর দেন এই আলুর পরোটাটা ওয়াও যা দেখতে ছিল তার জন্যই খাবার ইচ্ছাটা আরও বেশি বেড়ে গেল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার একটুখানি সমুদ্রের পাড়ে আসা যাক। সেখানে এসে একটুখানি সুন্দরভাবে টাইম স্পেন্ড করলাম নিজেদের মধ্যে, দারুণ সময় কাটছিল। তারপর এখানে এত প্রচণ্ড রোদ দেখে এই টুপিগুলো কেনার খুব ইচ্ছে হলো। তো এর আগের বার যখন দীঘা এসেছিলাম তখনই এই টুপিগুলো ভেবেছিলাম কিনবো, কিন্তু তখন আর কেনা হয়নি। কিন্তু এবছর আমি আর সেটা মিস করিনি, এবছর আমি কিনে নিয়েছি। আর আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে একেবারে রেড কালার একটা টুপি কিনেছি আর রেড কালার সানগ্লাস আর রেড কালারের টপ, পুরো রেড হয়ে গেছি। এটা ধরো তো একটু, এরকম চলবে না? এরকম আর একটা দাও। তারপর আমরা চলে এলাম সবাই মিলে ডাবের জল খাবো বলে। আর একেই তো তেষ্টা পেয়েছিল, কারণ এত প্রচণ্ড রোদ না চারিদিকে, এমনিতেই গলা শুকিয়ে যাচ্ছে বারবার। তো এই জন্য ডাব দেখে আর থাকতেই পারলাম না, তাই ডাবের জল খাবো বলে চলে এলাম ছুটতে একদম ডাবওয়ালার কাছে। তো সেখানে এসে 2টো ডাব নিয়ে নিলাম।
তুলতে হবে না, থাক। তো মোটামুটি আমাদের ডাব খাওয়া কমপ্লিট। এবার আমরা রুমে গিয়ে স্নানের জন্য ড্রেস চেঞ্জ করব। তো চলো রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে এসে আবার তোমার সাথে বাকি কথা হচ্ছে। এখনকার জন্য টাটা। আজকে আমরা ঠিক করলাম আজকে আমরা স্নান করতে যাব নিউ দীঘায়। হ্যাঁ, আমরা ছিলাম কিন্তু ওল্ড দীঘাতে, এটা তোমাদেরকে বলে রাখা ভালো। আমরা ওল্ড দীঘাতে রয়েছি, তো কিন্তু আমাদের নিউ দীঘাতে স্নান করতে আসার ইচ্ছে ছিল। তো সেই মতোই আজকে চলে এলাম রেডি টেডি হয়ে স্নানের জন্য। টোটো ধরে ওল্ড দীঘা থেকে টোটো ধরে নিউ দীঘায় চলে এলাম। তো এসে নিয়ে এবার আমরা যাব। আর নিউ দীঘাতে কিন্তু প্রচুর ভিড় ওল্ড দীঘার তুলনায়। ওল্ড দীঘাতে খুব কম লোকজন। তো স্নান করার দিকটাতেও মানে বিচের যে দিকটাতে স্নান করার ঘাট সেদিকটাতে লোকজন কমই থাকে নিউ দীঘার তুলনায়। তো আমরা চলে এলাম নিউ দীঘাতে। একদিকে ভালোও লাগছিলো এত লোকজন দেখে, আবার একদিকে ভাবছিলাম যে ওল্ড দীঘাতে একটুখানি ফাঁকা ফাঁকায় স্নান করতে বেশ মজাই লাগে। তো সব মিলিয়েই দুটো দিকই মানে আর কি উপভোগ করা ভালো। ওল্ড দীঘাতেও একদিন স্নান করেছি, নিউ দীঘাতেও একদিন করব। তো নিউ দীঘাতে চলে এলাম। এসে নিয়ে আমরা টোটো থেকে নেমে হাঁটা শুরু করেছি। এখন হেঁটে হেঁটে যাব পাড়ের দিকে। তো সেখানে গিয়ে স্নান করব। তো চলো যাওয়া যাক, আর তোমাদেরকে দেখাবো যে কত লোকজন, কত ভিড় এদিকটাতে। চলো যাওয়া যাক বিচের দিকটাতে, তারপরে আবার তোমার সাথে কথা বলছি। এই পিছনে আসো সাইডে আজ চলে আসবেন না ভাই। আর দেখো এই বিচের দিকে নামতে নামতেই শুধু চারিদিকে দেখা যাচ্ছে শুধু কালো কালো মাথা। এত লোকের ভিড়, এত লোকের ভিড়, বেশ মজাও লাগছিল এত লোক দেখে যে সবাই এত আনন্দ করছে। তো চলো নিচের দিকে এখন নামা যাক আর দেখা যাক কোথায় একটু ফাঁকা জায়গা পাই, সেখানে দেখে কয়েকটা ভিডিও আমরা করব। কারণ কাল আমরা একেবারেই কোনো ভিডিওই করতে পারিনি, কারণ এখানে না নেটওয়ার্কের প্রচুর সমস্যা, কারোর ফোনেই ঠিকঠাকভাবে নেট চলছিল না। তো দেখি আজকে যদি কোনোরকমভাবে কয়েকটা ভিডিও করতে পারি। তো এখন একটা ফাঁকা জায়গা দেখে নিচের দিকে নামা যাক, আর তারপরে আবার তোমার সাথে কথা বলছি। আর কালকে আমাদের মানে স্নানটা আমরা কালকে খুব বেশিক্ষণ করতে পারিনি, কারণ কালকে একটু বেলা হয়ে গেছিলো আমাদের বাস থেকে নামতে নামতে। তো নিউ দীঘাতে প্রচুর লোক, প্রচুর ভিড়, প্রচুর মানে ওল্ড দীঘা যতটাই ফাঁকা নিউ দীঘা ঠিক ততটাই ভিড়। মানে কোথায় যে স্নান করবো জিনিসপত্র রেখে কিছু বুঝি না। দেখো এত ভিড়, এত লোক। প্রচুর ভিডিও করে নিয়েছি আমরা, এখন করবো স্নান। দেখো ঢেউয়ের অবস্থা। আর এখন স্নান করব কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এরপরে খেতে হবে। আর ইচ্ছা আছে আজকে আমরা একটুখানি উদয়পুর বিচে যাব। তো এই জন্য এখন একটুখানি স্নান ধানটা করে নিই, আর তারপরে আবার পরে তোমার সাথে রুমে গিয়ে কথা হবে, ঠিক আছে? আর তোমরা এদিককার ভিউটা একবার দেখে নাও। ভিডিও ভিডিও ঠিক আছে। स्नान हुआ कंप्लीट हमारा। স্নান কমপ্লিট হলো, এখন যাব হচ্ছে হোটেলে। আর প্রচুর দেরি হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে আজকে একটুখানি কম স্নান করব আর তাড়াতাড়ি যাব ঘরে গিয়ে একটুখানি বেরোবো বিকেলে, কিন্তু হলো না, জানি না কেন। মানে ফটো তুলতে তুলতে আর স্নান করতে করতে 3টে বেজে গেছে পুরো। যাই হোক এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়নি। যাই হোক দেখা যাক আজকে কী খাওয়া দাওয়া করি। তো আজকে যাই এখন ঘরে, আর তারপরে পরে তোমার সাথে আবার বাকি কথা হচ্ছে, ঠিক আছে? এখনকার জন্য
তারপর স্নান কমপ্লিট করলে এখন আমরা হাঁটা দিলাম রুমে যাওয়ার জন্য। আর সেই ফাঁকে দাঁড়ালাম একটুখানি গোলা খাওয়ার জন্য। তো গোলা এখানে রেডি হচ্ছে, আর এই কালাখাট্টার যে ফ্লেভারটা আছে সেটাই আমরা খাবো। তারপর গোলা খাওয়া কমপ্লিট করে রুমের দিকে ফেরার সময় ভাবলাম যে অনেকটা তো লেট হয়ে গেছে স্নান করতে, তো এখন যদি রুমে যাই আবার বেরোতে ইচ্ছে করবে না। তো এই জন্য একেবারে আমরা খেয়ে দেই রুমে ঢুকবো। তো আজকে আমরা দুপুরে লাঞ্চের জন্য নিলাম চিকেন বিরিয়ানি। তো আমরা 4 প্লেট চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, সেটাই আমরা 4 জন মিলে খেলাম। দুপুরে লাঞ্চের পর রুমে গিয়ে একেবারে টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর ইচ্ছেই করেনি তোমাদের সাথে কথা বলতে। মানে আমি যে মুখের সামনে ক্যামেরাটা ধরবো এটাই আমার ইচ্ছে ছিল না, কারণ এতটা আজকে সারাদিন না হুটোপুটির মধ্যে দিয়ে গেছে, একটুও রেস্ট পাইনি। তো এই জন্য একটুখানি রেস্ট নিয়ে সন্ধে হতে না হতেই আবার চলে এসেছি বিচের ধারে। তো বিচের ধারে আজকে বিশ্ববাংলা যে পার্কটা সেটা দেখবো, চারিদিকে একটুখানি ঘুরে টুরে দেখবো। তো চলো তোমাদেরকেও দেখাবো চারিদিকটা কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর। মানে এই দিকটা সন্ধেবেলায় এলে এতটাই ভালো লাগে, লাইটিং করা থাকে সমস্ত কিছু। তো আমরা এখানটাতে বেশ কিছু ছবি তুলে নিয়েছি। তো তারপর এখানটাতে লাইটিংয়ের সামনে এসেও কিছু ছবি তুললাম আমরা সবাই মিলে। বেশ কিছুটা সময় এখানে কাটালাম সবাই মিলে, বেশ ভালো লাগছিল। আর লোকজন প্রায় ভালোই ছিল এদিকটাতে। তো এরপর আমরা গিয়ে একটুখানি বিচের ধারে বসবো, আর একটুখানি রাত হলে বিচের ধারে গিয়ে বসবো। এখন আপাতত এদিকটাতেই থাকবো। তারপরে আমরা হাঁটতে হাঁটতে গেলাম আরও সামনের দিকটাতে। তো এই দিকটাতে আসার পরে দেখো এই ছোট্ট ছোট্ট কটেজ মতন করা রয়েছে না, এইগুলো কিন্তু দারুণ লাগছিলো। এগুলো ছবি তোলার জন্য বা ভেতরে বসার জন্য দারুণ একটা স্পট। এই জায়গাতে কিছু ছবি তুললাম আমি, ইউনিক বেশ ভালো লাগছিলো। তো এইখানে ছবি তুলতে গিয়ে আমার বরকে আমি পাগল করে দিয়েছি, এই পোজে না ওই পোজে না সেই পোজে। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই দিকটাতে, যে দিকটাতে এরকম মডেলগুলো সব তৈরি করা আছে। আর এই মডেলগুলো দেখতে বেশ ভালো লাগছিলো। কিছুটা সময় আমরা এখানটাতে কাটালাম। তো মডেলগুলো রূপশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী এই সমস্ত মডেলে করা রয়েছে। ওইদিকে আরও কিছু ইউনিক মডেল রয়েছে, যেগুলোর সাথেও আমরা কিছু ছবি টবি তুললাম। তো অনেকেই দেখি আসছে এদিকটাতে। আর এছাড়াও এদিকটাতে কিছু সেলফি জোন আছে, যেখানটাতে ছবি তোলার জন্য একেবারে পারফেক্ট। তো সেখানে কিছু ছবি করলাম। যদি দিনের বেলা আসতাম তাহলে এখানটাতে আরও কিছু ভিডিও বানাতে পারতাম। যাই হোক, চেষ্টা করব যদি পারি কালকে সকালের দিকে এসে এদিকটাতে কিছু ভিডিও করার। তো দেন আমরা কিছুক্ষণ এইখানে কাটানোর পর এখন আমাদের একটু খিদে পেয়ে গেছে। তো এখন আমরা বিচের ধারে যাব, গিয়ে নিচে সমুদ্র উপভোগ করতে করতে কিছু খাবো, মাছ ভাজা বা কিছু। আর এই গাড়িগুলো দেখতে পাচ্ছ, গাড়িগুলো কি কিউট লাগে না বাচ্চাদের জন্য। গাড়িগুলো লাইটিং দিয়ে গান চলে, আবার গাড়িগুলো তো বেশ ভালো লাগে দেখতে। যাই হোক, এখন আমরা বিচের ধারে যাই আর 1 প্লেট মোমো কিনবো ভাবছি, আসার সময় দেখে এসেছি। তো তারপরে আমরা মোমো নিয়ে নিলাম। এখানে 50 টাকা প্লেট মোমোর। তো মোমোগুলো বেশ ভালো ছিল খেতে।
খাওয়া দাওয়া কমপ্লিট তো করলাম, এবার আমরা গিয়ে বিচের ধারে বসে কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে ফিরে যাব রুমে। তো এইভাবেই দীঘার সেকেন্ড ডেটা আমাদের কেটে গেল। তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। দীঘা পার্ট 3 নিয়ে অবশ্যই কালকে ফিরে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।